নমস্কার, ঈশান বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। আলোচনাপন্থী আলফার সঙ্গে এ মাসেই শান্তি চুক্তি, জানালেন হিমন্ত। গ্রাম ও শহরের সুপ্ত সাংস্কৃতিক প্রতিভা বিকাশে অসম সাংস্কৃতিক মহাসংগ্রাম, সমাপনী অনুষ্ঠানে বললেন দীপায়ন। মিজোরামে পাহাড় ধসে মৃত্যু বদরপুরের চালকের। কাজিডহরে মহিলাকে বলপূর্বক তুলে নিয়ে গেল যুবক। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। আলোচনাপন্থী আলফার সঙ্গে এ মাসে শান্তি চুক্তির সম্ভাবনা রয়েছে। তারপরই স্বাধীন আলফার সঙ্গে আলোচনা শুরু হবে। আজ নয়াদিল্লিতে এমনই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ নয়াদিল্লিতে আইবি প্রধান তপন ডেকার সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত। সাংবাদিকদের বলেন, ত্রিপুরা এবং অসম হয়ে ভারতের রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা নিয়ে অসম সরকার এনআইএ এক মামলা দায়ের করেছিল। পরে 44টি স্থানে অভিযান চালিয়ে বহু রোহিঙ্গাকে আটক করেছিল এনআইএ। তবে আজ আইবি প্রধান তপন ডেকার সঙ্গে তার সাক্ষাৎ সৌজন্যমূলক ছিল বলে জানান মুখ্যমন্ত্রী। স্বাধীন আলফার পরেশ বড়ুয়ার প্রসঙ্গে এদিন গুরুত্বপূর্ণ মন্তব্য করেন হিমন্ত। বলেন, 3টি বড় বিস্ফোরণ ঘটালে গোটা আসাম ধ্বংস হয়ে যাবে, কিন্তু নিজের জননী জন্মভূমির উপর কে বোমা মারে। হিমন্ত এও জানান, আগামী 4 ফেব্রুয়ারি থেকে অসম বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। ওই অধিবেশনে বহু বিবাহ বন্ধের বিল পেশ করা হবে। এনআইএৰ সৈতে আমাৰ এটা ৰোহিংগীয়া ইনফ্লেশ্যনৰ ওপৰত আমাৰ এটা গোচৰ আমি এনআইএক দিছিলোঁ। ত্ৰিপুৰা অসম হৈ ৰোহিংগীয়া ভাৰতলৈ আহে, সেই সংক্ৰান্তত 44টা স্থানত তেওঁলোকে ৰেইড কৰিছিলে, বহুতখিনি এৰেষ্ট হৈছিলে। তাৰ ওপৰত তেখেতে মোক অলপ ব্ৰিফিং কৰিলে। আইবিৰ ডিৰেক্টৰ অসমৰ হয় তপন ডেকা ডাঙৰীয়া। অসমত দিল্লীত আহিলে তেওঁক মই সৌজন্যমূলক সাক্ষাৎ কৰোঁ। তেওঁৰ লগত বিশেষ চৰকাৰী কথা বতৰা পতা নহয়, ঘৰুৱা সম্বন্ধ যিটো সেইটোৰ ওপৰতে কথা বতৰা পতা হয়। কেইজনমান আলফাৰ যুৱকে কেইটামান গ্ৰেনেড লৈ অসমত প্ৰৱেশ কৰাৰ বাতৰি আমাৰ আছে, কিন্তু তাৰ ভিতৰত কেইবাজনেও আহি গ্ৰেনেডকেইটা জমা দিছে। কেইজনমান পুলিচৰ লগত যোগাযোগ কৰি আত্মসমৰ্পণো কৰিছে। আৰু মই ভাবোঁ যে ঠিক আছে, এনেকুৱাটো আমাৰ অসমত 2-এটা চলি থাকে, কিন্তু আচল এই মাহৰ ভিতৰতে আমাৰ প্ৰচেষ্টা আছে যে প্ৰটক আলফাৰ লগত চুক্তি স্বাক্ষৰ কৰা, আৰু প্ৰটক আলফাৰ লগত চুক্তি স্বাক্ষৰ হোৱাৰ পিছত আলফা স্বাধীনৰ সৈতে আলোচনাৰ প্ৰক্ৰিয়াটোক আগবঢ়াই লৈ যোৱাৰ বাবে আমি চিৰিয়াছলি প্ৰচেষ্টা হাতত ল'ম। তেখেতে কিবা কিবি কৈ থাকিব, কিন্তু মই এতিয়া নেক্সট টাইম কথা হ'লে সুধিম কি আছিল কি নাই। কিন্তু বিষয়টো এনেকুৱা যে আল্টিমেটলি সকলোৱে বুজি পাব লাগে, বিশেষকৈ পৰেশ বৰুৱা ডাঙৰীয়াই, যে অসমত যিমানে এইবিলাক কাম হ'ব আকৌ অসমখন পিছুৱাই যাব। 2টা বা 3টা গ্ৰেনেড মাৰিলেতো অসম স্বাধীন নহয়, কিন্তু অসমৰ ক্ষতিটোতো হ'ব। সেইকাৰণে মই আশা কৰোঁ যে এটা অসমত পৰিৱেশ আৰম্ভ হৈছে, এতিয়া ডাঙৰ ইনভেষ্টমেণ্টবিলাকৰ আলোচনা হৈছে। এইবিলাক ঘটনাই আকৌ অসমখনৰ উন্নতিটোৱে ৰখাই দিব, আৰুতো তাৰ বাদেতো একো নহয়। সেইকাৰণে মই এটাই ক'ম যে নিজৰ জননী জন্মভূমিৰ ওপৰত কোনে বোম মাৰে, সেইটোতো নহয়। গতিকে আপোনাৰ কাৰোবাক কোনোবাই বেয়া পাইছে, এইটো ব্যক্তিগত কাজিয়া, সেইটো চলি থাকক, সেইটোৰ লগত আমাৰ কথা নাই।
বিধানসভা পর্যায়ের অসম সাংস্কৃতিক মহাসংগ্রামের শিলচরে চূড়ান্ত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হল বঙ্গভবনে। অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, গ্রাম ও শহরের সুপ্ত সাংস্কৃতিক প্রতিভা বিকাশে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সুদূর প্রসারী সিদ্ধান্ত অসম সাংস্কৃতিক মহাসংগ্রাম। উপাচার্য ডক্টর রাজীব পন্থ বলেন, দেশের মধ্যে বরাক উপত্যকা একটি সাংস্কৃতিক সমৃদ্ধ এলাকা। তিনি বলেন, ভারত বিশ্বগুরু হবে সাংস্কৃতিক ক্ষেত্রে। এদিনের চূড়ান্ত প্রতিযোগিতায় ৬২টি সঙ্গীত এবং ২৩টি নৃত্য পরিবেশিত হয়। উপস্থিত সকল দর্শককে আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে সকল পার্টিসিপেন্টসদের তাদের অভিভাবকদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সরকারের পক্ষ থেকে। আজকের দিনে আমাদের এই অসম সাংস্কৃতিক মহাসংগ্রামকে সার্থক রূপ দেওয়ার জন্য সরকারি অফিসার থেকে শুরু করে আমাদের দলের কার্যকর্তা বন্ধুরা, বিভিন্নভাবে সাউন্ড সিস্টেমের যারা ভাই বন্ধুরা রয়েছেন, বিশেষ করে মিডিয়ার সকল বন্ধুদের আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পক্ষ থেকে। আর সকলের পক্ষ থেকে আজকে সুনিতা দিদিকে আর তার টিমকে, আমাদের সুরজিৎ দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। দিদি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবে ভারতবর্ষের যে ঐতিহ্য, ভারতবর্ষের যে কালচার, সেটাকে যেভাবে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা পরম মঙ্গলময় ভগবানের নিকট প্রার্থনা করব। মিজোরামে পাহাড় ধসে অকাল মৃত্যু হল বদরপুর আদরকুনা গ্রামের এক জেসিবি চালকের। হত যুবকের নাম সত্যজিৎ চুতিয়া। জানা গেছে, মিজোরামের লুংলে এলাকায় জেসিবি দিয়ে পাহাড়ের মাটি কাটার সময় এই দুর্ঘটনা ঘটে। পাহাড় ধসে পড়লে জেসিবি পাল্টি খেয়ে যায় এবং ঘটনাস্থলে চালক সত্যজিতের মৃত্যু হয়। বৃহস্পতিবার তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। হত সত্যজিতের স্ত্রী সহ ৬ মাসের এক শিশু সন্তান রয়েছে। ঘটনাটো যোৱা পৰহি দিনাখন ৰাতি ১২টামান বজাত মই খবৰ পালোঁ। খবৰ পাই মই সিহঁতক জনাজনি কৰিলোঁ। ফোন আহিছে। ফোন হোৱাৰ লগে লগে জনাজনি কৰাৰ পিছতো হেৰি ঘটনা ঘটিছে মিজোৰামত। আমিতো ফটককৈ যাব নোৱাৰোঁ, হেৰি কৰিব নোৱাৰোঁ। তাত আমাৰ কিছুমান ল'ৰা আছিলে, আমাৰ গাঁৱৰে ল'ৰা আছিলে। সিহঁতে মানে লৈ অনাৰ প্ৰস্তুতি চলাইছে। কেনেকৈ আনিছে, আজি আহি পাইছেহি কাৰণ বহুত কষ্ট কৰি সিহঁতে লৈ আহিছে। দুদিনীয়া আহি লৈ আহিছে। আৰু ঘৰৰ একমাত্ৰ সন্তান আছিলে। একমাত্ৰ সন্তান আৰু তাৰ কোনো নাই। দেউতাক আছে, বয়স হৈ হৈছে। মাকো আছে, মাকো বেমাৰী অৱস্থাত আজি কেইবছৰমান ট্ৰিটমেণ্ট কৰি আছে। মাকৰ প্ৰতি বহুত কৰিলে। সন্তানটো আজি 6 মাহ হৈছে। 6 মাহৰ ৰেগুলাৰ ট্ৰিটমেণ্ট চলাই আছে। শিলচৰ মেডিকেলত নি পেলাই তাৰ কি কৰিব লাগে, ভৰি দুখনৰ অলপ অসুবিধা আছিলে, সেইটো কাৰণে ট্ৰিটমেণ্ট চলাই আছিলে। এতিয়া হঠাৎ মৰি যোৱাত পৰিয়ালটো সঁচাকৈ অথন্তৰত পৰিছে। মই মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰক অনুৰোধ কৰিছোঁ, যাতে এই পৰিয়ালটোৰ যে সত্যজিৎ চুতীয়াৰ স্ত্ৰী বা পুত্ৰ, মাক দেউতাকক কিছুমান সাহায্য কৰিব বুলি আশা কৰিছোঁ। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰক বাৰ অনুৰোধ কৰিছোঁ যেন আমাৰ এই পৰিয়ালটোৰ প্ৰতি সুদৃষ্টি আকৰ্ষণ কৰে যেন। সুনাই কাজিডোহরে এক মহিলাকে বলপূর্বক তুলে নিয়ে গেল এক যুবক। অভিযুক্ত যুবকের নাম সমীর। তার বাড়ি পয়লাপুলে হলেও কর্মসূত্রে কাজিডোহরে থাকে। অভিযোগে জানা গেছে, গতকাল সন্ধ্যায় বাড়ির সামনে থেকে 2 সন্তানের জননীকে বলপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায় অভিযুক্ত সমীর। তারপর অপহৃতা আর কিছু বলতেই পারেননি। আজ সকালে জ্ঞান ফেরার পর নিজেকে একটি গাড়িতে একা বন্দি অবস্থায় দেখেন ওই মহিলা। তখনই তিনি সেখান থেকে পালিয়ে কাজিডোহরে ফিরে আসেন। মেয়ের বাবা আমার মেয়েরে কোন হিসাবে উঠাইয়া উপযুক্ত মেয়ে, আমি বিয়া শাদি দিয়া 2টা নাতিনো সাফাইয়া আসছি। হ্যাঁ, তারা সে অধিকার দিল, উঠাইয়া আমার মেয়েরে লইয়া যাইবার। ঘটনা 4-5 দিন আগে ওলা তাই নাই আইন যাইন আমরা 4-5 দিন আগে ডকুমেন্ট আসলো। আমার স্বামীর ডকুমেন্ট কতখান আসলো, জরুরি ডকুমেন্ট। আইন যাইন এই মানুষ নাম কিটা? নাম মনা কয়লাপুরর। ও আমার বড় ভাবি, আমার বড় জালে হজনের ভাই। তাই তোমার তান বাড়ির দ্বারা মানে ফাঁকানি তাই তানো বনি ভাই তাই। আচ্ছা, তানো বনির গরু আইলে তো আমরা গরু আইন। আমরা গরু আইসন 4-5 দিন আগে ওলা তাই আমরা ডকুমেন্ট, আমার স্বামীর ডকুমেন্ট জরুরি কতখান আউরি গেছে।
আমার সন্দেহ হয়েছে তানোর উপরে হইতে তাই না আমরা রুমও হামাইছন আমার রুমও হামাইছন হামাইয়া তাই বাড়ি গেছন গিয়া পরে আমি তানে ফোন করে জিগাইছি বলে আমার ডকুমেন্ট তুমি নিছো নি তাই কইছে আমি নিছি আমি কইছি আমার ডকুমেন্টও দিলাম আমার টিয়া কইছেন তোমার ঘরের সামনে তুমি বারো আচ্ছা এই বেটায় ডকুমেন্ট নিছে করিয়া তুমি তাই মানে বুঝলাই কিলা সেই হিরণ ডাক্স গাঞ্জা মদ সব তা খায় তাহলে তার উপরে আমার সন্দেহ হয়েছে আমি তারে ফোন করে জিগাইছি জিগানির পরেও হে আমার কইছে আমি নিছি আমি কইছি আমার ডকুমেন্টও দিলাম আমার কইছে আমি তোমার ঘরের সামনে আও আমি তোমার দিয়া আমি আমার ঘরের সামনে বাড়িয়েছি আমরা অন্য দোকানে একটা আছে দোকানে অন্য যাওয়ার পরে আমার কইছে তুমি তোরা গাও আমি গেছি যাওয়ার পরে জবরদস্তি করি আমার গাড়ি তুলে দিছে গাড়ি তোলার পরে আমি কইছে আমার ডকুমেন্ট দিলাম কইছে আমি দিমু আও তুমি আর তোরা যাওয়ার পরে হে কিতা করছে আমি হইতে পারি না কিতা একটা আমার হুঙ্গাইছে হুঙ্গানির পরেও আমি কিছু হইতে পারি না ফকিরটেলা তরুণ ক্লাবের ব্যবস্থাপনায় শুরু হলো মেঘনারায়ণ গোয়ালা স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন হয় শিলকুড়ি দল। তারা 10 রানে শিলকুড়ি বিবিডি দলকে হারিয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখ্য অতিথি হিসেবে ছিলেন বরাক চা শ্রমিক উন্নয়নের সচিব রাজদীপ গোয়ালা। ম্যাচ পরিচালনায় ছিলেন ক্লাব সভাপতি পি গোয়ালা, সচিব সঞ্জীব নুনিয়া, রানু দেবনাথ, রামনাথ নুনিয়া, বিশ্বজিৎ হাজাম, রিঙ্কু হাজাম, সাগর নুনিয়া সহ ক্লাব সদস্যরা। অভিভাবকরা রয়েছেন, সবাইকে অনুরোধ করব যে আপনারা একটা সময় বাচ্চাদেরকে খেলাধুলার সঙ্গে আপনারা জড়িত করেন এবং মোবাইলের প্রথা থেকে কিছু বাদ দিয়ে মাঠে এসে আসল খেলাতে অংশগ্রহণ করেন। এবং অনেক সুযোগ রয়েছে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি বিশেষ করে খেলাধুলার জন্য উনি অনেক কাজ করছেন। দেখেছেন এখন কিছুদিন আগে খেল মহারণ এখনো চলছে ক্রিকেট টুর্নামেন্ট। এটা একটা সত্যিকার অর্থে ভালো উদ্যোগই, কারণ যিনি এই অঞ্চলের সমাজের জন্য সবসময় চিন্তা করেছেন। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নাম্বারে। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281
এবং 8638145763 এবং 9101803993। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শিলচর শহরের যানজট সমস্যা সমাধানে নতুন গাড়ির রেজিস্ট্রেশনে লাগাম টানার দাবি জানিয়েছে অলকাছাড় ইলেকট্রিক অটো ওনার্স এবং ড্রাইভার অ্যাসোসিয়েশন। তারাপুরে এক সাংবাদিক বৈঠকে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, সরকারের জারি করা সব ধরনের বিধি মেনে চলছেন তারা। শহরের ছোট সড়ক এবং যানজট সমস্যার কথা মাথায় রেখে তারা নতুন গাড়ি রেজিস্ট্রেশনে লাগাম টানতে জেলা পরিবহন আধিকারিকের কাছে দাবি জানিয়েছেন। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি তাহের আহমেদ মজুমদার, সম্পাদক রূপম ধর, কাজল দে, নিজামুদ্দিন মজুমদার, শাহ আলম বরভুইয়া, রাজু বণিক প্রমুখ। উদ্দেশ্য হয়েছে যে আমরা যে অ্যাসোসিয়েশনটা বানানোর টাইমে যে আমরা শহর জনসাধারণের কাছে বা প্রশাসনের কাছে আমরা যে প্রতিশ্রুতি যেটা দিয়ে রাখছিলাম, যে আমরা ইলেকট্রিক অটো অ্যাসোসিয়েশনের যে গাড়িগুলো আছে ওগুলো সুন্দর মতো গাড়ি চালাইমো, ট্রাফিক রুল মেনটেন করিয়া আমরা গাড়ি চালাইমো ওটা। আর হয়েছে গিয়া যাতে আমরা একটা শিলচর টাউনটা খুবই ছোটো, এই ছোটো পরিমাণে আমরা গাড়িগুলো অনেক বেশি হয়েছে, যাতে আমরা যতটুকু পারি প্রশাসনকে সাহায্য করতে পারি। আর ওই আপনার মাধ্যমে আমি আমরা পরিবহন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা একটা রিকোয়েস্ট দাবি জানাই আর রিকোয়েস্ট করি, আর যে শিলচরে যে পরিমাণে গাড়ি বাড়তেছে এখন থেকে যদি এটা কোনো স্টেপ নেওয়া হয় না, তো ভবিষ্যতে যে সময় গাড়ি বাড়িয়ে যাব, এই সময় গাড়ি বন্ধ করার পরে যদি কেউ বন্ধ হয় বা কোনো যে কোনো কিছু একটা ইস্যু হয়, এই সময় ওই যে মানুষগুলার যে গাড়ি বন্ধ হইব তারা কেমনে চলবো, তারা তো ভবিষ্যৎ একদম অন্ধকার হয়ে যাব কিনার পরে। ওই স্টেপটা যদি একটু আগে লওয়া হয় তো তারাও বাঁচবো গাড়ি কেনার আগে। আর গাড়ি কেনার পরে যদি এরকম কোনো স্টেপ হয় তো তারাও কষ্ট পাইব। যানজট তো আমাদের তো রাস্তার খুবই ছোটো, এখানে যানজটের তো অভাব নাই। আমরা রাস্তায় এইখানে তো আর কিছু আপনারা করারও নাই, তো ওইটাই আমি দাবি রাখতে চাই আমরা পরিবহন বিভাগ কর্মকর্তালয়ে, যে তারা একটু আমরা গাড়িগুলো রেজিস্ট্রেশন যেগুলো ওইগুলাতে একটু কন্ট্রোলে আনার লাগে, একটু সিস্টেমে আনার লাগে। আর যারা কিনলিছে আমরা যাতে সুন্দর মতো চালাইতে পারি। আর আমরা প্রশাসনের লগে 100 বার প্রশাসনের যেটা করবো ওটাই আমরা করবো, আর প্রশাসনের সহযোগিতায় আমরা গাড়ি চালাই যাই। মৈত্রীর বার্তা নিয়ে বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে এলেন ঢাকার 3 বিশিষ্ট ব্যক্তিত্ব। চিফ রিপোর্টার মশিউর রহমান ছাড়াও সাংবাদিক কাসওয়ার আজম এবং সাংবাদিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর শাহাবুদ্দিনকে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা জানান সাধারণ সম্পাদক শঙ্কর দে। বক্তারা বলেন, দুদেশের মধ্যে বিভেদের প্রাচীর ছিন্ন করে মিলনের বন্ধন সুদৃঢ় করতে হবে। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সে দেশের 2 প্রখ্যাত সাংবাদিক আজ শিলচর প্রেস ক্লাবে এসেছেন। একই সঙ্গে যিনি একসময় সাংবাদিকতা করতেন এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে যিনি অবসর গ্রহণ করেছেন তিনিও এসেছেন। এই 3 জনের আগমনে আজকে আমরা শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি, তাদের বরণ করেছি
তাদের অভিনন্দন জ্ঞাপন করেছি যে যেভাবে তারা আমাদের এখানে এসেছেন এবং নানা বিষয়ে আমরা মত বিনিময় করেছি। আমরা গভীরভাবে আপ্লুত যে সাংবাদিকতার ক্ষেত্রে তাদের যে উজ্জ্বল ভূমিকা, সেটা নিশ্চিতভাবেই আমাদের দুদেশের দুটো অঞ্চলের একটা মিলনের ক্ষেত্রে আগামী দিনে নতুন দিশা দেখাবে এবং ভবিষ্যতে শিলচর প্রেস ক্লাবের সঙ্গে আমাদের ঢাকার যে সাংবাদিক সংগঠন আমরা সম্মিলিতভাবে কিছু একটা করতে পারি কিনা আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে মত বিনিময় করে। কারণ এখন আমরা সবাই জানি এখন বিশ্বায়নের যুগ এবং সেই যুগে দাঁড়িয়ে যেখানে আমরা একসময় একই দেশের আমরা ছিলাম। আমার কর্মজীবনে প্রথমে সাংবাদিকতায় জড়িত ছিলাম, পরবর্তীতে আমি সরকারি চাকরি রিটায়ার্ড পার্সন আমি আমাদের সাংবাদিক দুই ভাইয়ের সাথে এখানে আপনাদের এই শিলচরে আসছি, এনজয় করার জন্য টুরিস্ট হিসাবে। খুব ভালো লাগলো আপনাদের আতিথ্যতা দেখে। আমি আমার বয়স অনুযায়ী আমি দেখতে পেলাম জীবনে আমার 70 বয়স পার হয়ে গেছে। এখানে এসে আমি একটা নতুন, আমার মনে হচ্ছে যে আমার সেই ছোটো ভাই, আমি যে ইউনিভার্সিটিতে যখন পড়াইতাম অথবা সরকারি চাকরি করতাম, বিভিন্ন কাজকর্ম গেছি, এই যে ভ্রাতৃত্ব দুই পাড়ের সাথে আমি অনেক ভারতে অনেক ভ্রমণ করছি, কিন্তু এই যে একটা সম্পর্ক এটা ভোলার মতো না। এটা একটা পরিবেশগত, ভাষাগত সমস্ত দিক থেকে আমরা খুব আপন। আমার কাছে এত ভালো লাগে, এই বয়সে আমার মনে হয় প্রায় সময় চলে আসে। শিলচর রামনগরে ভারত খাদ্য নিগমের ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন জেলাশাসক রোহন কুমার ঝা। সঙ্গে ছিলেন বিশিষ্টরা। এদিন কৃষকদের ফার্মার রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিতরণ করা হয়। ডিসি কৃষকদের আহ্বান জানিয়ে বলেন, ধান নষ্ট না করে যাতে এই ক্রয় কেন্দ্রে নিয়ে আসেন। এবছর ধানের মূল্য বাড়িয়ে কুইন্টাল প্রতি 2183 টাকা করা হয়েছে। आज प्रोक्योरमेंट जो यहाँ पे FCI में पिछले साल भी हम लोग के थ्रू हुआ था, उसका उद्घाटन करने के लिए हम लोग यहाँ पे आए हैं। पिछले साल का जो रेट था, इस साल का रेट बढ़ा दिया गया है। इस साल जो रेट है वो है 2183 रुपीज़ पर क्विंटल, 2183 रुपया पर क्विंटल किसानों को दिया जाएगा। आप लोगों से बस ये अनुरोध है कि आप जब धान को लाते हैं उसका मॉइस्चर कंटेंट आपको कम करके लाना है और ये देखना है कि धान में कीड़े ना हो, जो कीड़ा सूरा जो लग जाता है, ये दो चीज़ आप लोग इंश्योर करें कि मॉइस्चर कम हो और धान में कीड़े ना हो। और आप जब आएंगे तो बेटर ये है कि आप आपस में मिलकर 3-4 किसान मिलकर आए, तो आपको आने जाने का जो आपका जो खर्चा है, जो आपको अपने तरफ से देना पड़ेगा, वो आपको थोड़ा कम लगेगा। শিলচর লোকসভা আসনে কংগ্রেস টিকিটের জন্য আবেদনপত্র জমা দিলেন অশোক বৈদ্য। আজ শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে তার আবেদনপত্র তুলে দেন জেলা কংগ্রেস সহসভাপতি সুজন দত্তের হাতে। দল শিলচরে তাকে 2024 সালের লোকসভা নির্বাচনে প্রার্থী করবে বলে পুরো আশাবাদী অশোক বৈদ্য। তিনি বলেন, তাকে প্রার্থী করা হলে শিলচর আসন দলকে উপহার দেবেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সঞ্জীব রায়, তাপস দাস, দিলওয়ার হোসেন লস্কর প্রমুখ। আসাম প্রদেশ কংগ্রেস কমিটি আমার নির্দেশ অনুসারে আজকে আমি আমাদের সভাপতির নির্দেশে আমাদের সহসভাপতি সুজন দত্ত মহাশয়ের হাতে দলীয় যে আবেদনপত্র, দলীয় সভাপতির রাজ্য সভাপতির নির্দেশক্রমে আমি আমার হোম ডিস্ট্রিক্ট শিলচর ডিস্ট্রিক্ট কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট সুজন দত্ত মহাশয়ের নিকট আমি আমার আবেদনপত্র জমা দিয়েছি। আমি আশা করি যে এই আবেদনপত্র সঠিক বিবেচনা হবে এবং নিশ্চয়ই আবেদনকারী আরও হয়তো থাকবেন এবং পর্যায়ক্রমে যেটা হাইকমান্ডের যে নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী আমি আমার এই মনন নিয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা এই লোকসভা যে 24-এর লোকসভাতে আমরা অবতীর্ণ হব এবং নিশ্চয়ই আমরা কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আমরা এইবার নিশ্চয়ই আমরা শিলচর আসন আমরা আমাদের হাইকমান্ডের হাতে উঠিয়ে দিতে পারব। ধন্যবাদ। কংগ্রেস কমিটির নির্দেশ অনুক্রমে আজকে শিলচর ইন্দিরা ভবনে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রত্যাশী তিনি আজকে নিজের আবেদন জমা দিয়েছেন আগামী লোকসভার জন্য। উনি আমাদের জেলা সভাপতি অভিজিৎ পালের নির্দেশক্রমে
উপসভাপতি যাকে অথরাইজ করা হয়েছে ওনার হাতে নিজের আবেদনপত্র জমা দিয়েছেন এবং আমরা আশাবাদী যে আমাদের দলের শক্তি যেভাবে বৃদ্ধি হচ্ছে সমগ্র শিলচর, কাছাড়, বরাক তথা আসামে আগামী দিনে আমরা একটা ভালো ফলাফল করতে পারবো এবং আমরা আশাবাদী যে আরও অনেক লোকরা যারা দৌড়ে আছেন ওরাও আবেদনপত্র জমা দেবেন এবং আমাদের হাইকমান্ড, আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটি এবং এআইসিসি যৌথভাবে যাকে প্রার্থী করবে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং আমরা নিশ্চিত যে আগামী দিনে যে লোকসভা নির্বাচন হবে শিলচর থেকে আমরা আমাদের পার্টিকে জয়ী করতে পারব। শিক্ষা, ন্যায় বিচার এবং ক্ষমতায়ন প্রদানে অসমের মুসলমানদের জন্য পৃথক জাতি গণনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নয়াদিল্লিতে এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জাতীয় ক্ষমতায়ন অর্জনের লক্ষ্যে একটি সিভিল ইউনিফর্ম কোডের বৃহত্তর ধারণাকে বৃহত্তর পরিসরের লক্ষ্যে পৌঁছানোর জন্য এমন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হিমন্ত। তিনি বলেন, এই জাতি গণনার মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের অনগ্রসর দিকগুলো চিহ্নিত করে তাদের উন্নতিতে সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা খুব জরুরি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। আলোচনাপন্থী আলফার সঙ্গে এ মাসেই শান্তি চুক্তি, জানালেন হিমন্ত। গ্রাম ও শহরের সুপ্ত সাংস্কৃতিক প্রতিভা বিকাশে অসম সাংস্কৃতিক মহাসংগ্রাম, সমাপনী অনুষ্ঠানে বললেন দীপায়ন। মিজোরামে পাহাড় ধসে মৃত্যু বদরপুরের চালকের। কাজিডহরে মহিলাকে বলপূর্বক তুলে নিয়ে গেল যুবক। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।